বাবা কি দিচ্ছে গো! আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে শিলা দেবী। বাবা, আমার তো মনে হচ্ছে ওনার ওপর চীনের স্বামীর ভূত ভর করেছে। বাবা, যা ডান্স উনি করেছেন আজকে! ওই যে ঠুমক ঠুমক যাবে হিতে যায় তু পাহাড় ঠুমা, পাহাড়ে গিয়ে এত সুন্দরভাবে ওনার যে উৎফুল্ল হাসি, উৎফুল্ল আনন্দ চোখে মুখে যে ভেসে বেড়াচ্ছে। দেখো, আমাদের বাড়ির মা কাকিমারা জেঠিমারা যখন এইরকমভাবে আনন্দে একদম বিভোর হয়ে যায়, গিয়ে ধরো নিজেদের মতন করে একটু নিজেরা যতটুকু পারে একটু যদি নেচে নেয় বা নাচ করে, আমরা কিন্তু বাড়ির সবাই খুব খুশি হই। লক্ষ্য করবে, ভীষণ খুশি হই কিন্তু আমরা। সেরকমই আজকে এই দুটো মানুষকে দেখলাম, এক এই জলপাইগুড়ির কাকিমা, আর এক হচ্ছে আমাদের শিলা দেবী, মানে আমাদের আরেক মাসিমা। এত ভালো লাগলো, মানে একটা যে সেই আনন্দ ওনাদের ভেতরে ছিল বোঝা যাচ্ছিল। ঘুরতে যাওয়া একটা, এমনিও গরমের মধ্যে সারাটা দিন উনি যে অক্লান্ত পরিশ্রম করে। মিরিকে মেবি ওরা মিরিক, হ্যাঁ আই লাভ মিরিক ছিল, মিরিকে ওরা রয়েছে। মিরিকের এখন যে ওয়েদার হালকা ঠান্ডা, মানে বেশ অনুভব করতে পারবে সুন্দরভাবে। মোটা জামা কাপড় পরতে হবে না, শল নিতে হবে না, বাট একটা সুন্দর ঠান্ডা অনুভব করবে। 1.5 বছর আগে আমার যারা গেল মিরিক, আমরাও ওই সাইড দিয়েই হয়ে এসেছিলাম। আমরা লেপচাতে গেছিলাম, সেই যে ওইখানটাতে বিশাল ঠান্ডা ছিল, ধারণার বাইরে। বাট মিরিকের একটা একটা খুব সুন্দর ঠান্ডার ফিলিং ওরা যেখানটাতে গেছে। এবার এই যে ঠান্ডাটা, এটা এটা দেখবে ঠান্ডা, ভাই মন খুশ। আমি যেমন ঠান্ডা ভীষণ পছন্দ করি, মন খুশ দিল খুশ, সেই যে একটা উৎফুল্ল ভাব, সেটা শিলাদেবীর বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছিল। খুব সুন্দরভাবে মানে এনজয় করেছে ওখানে গিয়ে। ভালো লাগলো, ভালো লাগে। মা বাবা খুশি থাকলে সত্যি দেখতে ভালো লাগে। অবশ্যই করে তার সাথে সাথে ছেলে, ছেলের বোন, মেয়ে, জামাই তারা থাকলেও ভালো হয়। কিন্তু ওই যে কপাল, কপাল এইটা দেখো কপাল। কারণ যে মানুষটা সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করলো, তার জীবনে এগুলো তার ভোগান্তি, একরকম ভোগান্তি, ঠিক আছে। তার মাঝখানেও ওই ভগবান বলেন না, যার জন্য যতটুকু বরাদ্দ লাগে সে তার জন্য ততটুকু থাকে, ঠিক আছে। শিলাদেবীর কোনো অবজেকশান নেই, উনি অবজেকশান করতে আসে না যে মেয়ের জীবন কেমন যাচ্ছে, ভালো যাচ্ছে। চোখে তো অবশ্যই পড়ে যে হ্যাঁ মেয়ে ভালো আছে। মা বাবা কী চাইবে, ভালো আছে। আর পড়ে রইল ছেলে। দেখো, কেউ যদি নিজের হাতে গড়া সুন্দর সংসার ছেড়ে দিয়ে হুট করে বেরিয়ে গিয়ে এখন অন্য জায়গায় মন মজিয়ে নেয়, সেখানে ওনার তো কিছু করার নেই। উনি ওনার রেসপন্সিবিলিটি, কর্তব্য কিন্তু স্টিল ডেট অবধি এখনও পালন করে যাচ্ছেন। কৃষাণুকে নিয়ে সমস্ত কিছু উনি পালন করে যাচ্ছেন, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম খামতি নেই। তারপরে বাড়ির কাজকর্ম, অক্লান্ত পরিশ্রম, রান্না বান্না, সেটা আমাদের চোখের সামনে সবাই রয়েছে। সেই মানুষটা যদি কাজ থেকে একটু ছুটি পেয়ে নিজেকে খুশি রাখে, বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। এ না যে উল্টো দিকে গামলাদের ফ্যামিলি, দেখো তফাৎটা দিতে হয়। তোমরা যদি বলো রিপা কেন ওরা কেন খুশি থাকতে পারবে না, কে বলেছে খুশি থাকতে পারবে না? বাট ওদের সিচুয়েশানটা তো দেখো, সিচুয়েশানটা দেখো। গামলার ঠাকুমা যেখানে তার নাতনি আজকে নিজের সংসার ফেলে, তার সন্তানটাকে ফেলে দিয়ে এসে অন্য পরপুরুষের প্রতি আসক্ত হয়ে সে দিনচারিয়া কাটাচ্ছে অযোধ্যার ধামে, সেই ঠাম্মি পাশে বসে জানে যে আরেক পাশে আমার ওই সেকেন্ড হ্যান্ড সব জামাই রয়েছে, সেকেন্ড হ্যান্ড আমার নাতনি আর সেকেন্ড হ্যান্ড জামাই রয়েছে। তাহলে সেখানে কি করে আমি চুপ করে বসে থাকতে পারি? আর সেখানে তো ওনার নাচন কোদনের ভিডিও পাশে এসেছে, মানে সামনে চলে এসেছে। প্লাস এই যে যখন এত বড় একটা খারাপ সিচুয়েশান যাচ্ছিল, যে সময়টা সদ্য গামলাকে এখান থেকে বেরিয়ে গামলা ওখানে যায়, তার পরপরই ওর দাদার বিয়ে লাগে। সেই দাদার বিয়ের সময় কিন্তু ওকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। মেয়ে যে বাড়িতে নেই, আর ওই বাড়ির একমাত্র মেয়ে তার একমাত্র দাদার বিয়েতে নেই, সে কোনো রকম শোক মা ঠাম্মি কারোর মধ্যে কিন্তু পড়েনি। তারা কিন্তু উদম নাচ নেচেছে, উদম নাচ নেচেছে। আজ অবধি এরা সঠিকভাবে এই ফ্যামিলি, কোনো চক্রবর্তী ফ্যামিলি কোনো ক্ল্যারিফিকেশান দিতে পারেনি যে ছেলের বিয়ের সময় কেন মেয়ে এখানে থাকেনি, কেন ভিক্ষা মায়ের নাম করে পিঙ্ক ওয়ালের পেছনের আসল রহস্য ভেদ করে ফোকলার কোলে গিয়ে সে বসেছে। বলেনি কিন্তু, ঠিক আছে, বলতে পারেনি, বলতে পারবেও না, বলতে পারবেও না। এটাই হলো আসল কথা। আচ্ছা, এটা তো গেল একটা বিষয়।
তো এবার তার ভিডিওর ভেতরে ঢুকে যাই। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই অরেঞ্জ কালার ফেমাস হয়ে গেছে কিন্তু এই অরেঞ্জ ট্রলিটা। তো অরেঞ্জ ট্রলিটার বিষয়ে অনেক দিদিভাইদেরই অনেক রকম মত, যে হয়তো দিল্লি অবধি আছে, তারপরে হয়তো মেবি ওটা থাকবে না, সেটা কালকের ব্লগে পরিষ্কার হবে। বর্ণালীদি তো একদম শিওর শট জানিয়েছে, সেটাই যেন হয়। ইপসিতাদির আশঙ্কা যদি শিওর হয়ে যায়, মানে মিলে যদি যায়, তাহলে তো কেল্লাফতে কোনো কথাই নেই। আর যদি নাও বা মেলে যে ব্যাগটা ওদের সাথেই আছে, ডাজেন্ট ম্যাটার। কারণ ওয়াইটিতে এরকম আননেসেসারি প্রচুর কথাবার্তা হয়েছে, যেগুলোর একটার সাথে আরেকটার কোনো লিঙ্ক আপ নেই, টানার কোনো দরকার নেই, বাট সেই বিষয়গুলোকে টেনে নিয়ে এসে সামনের মানুষকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। এটা ওয়াইটিতে নতুন না। তো এটা তো সামান্য একটা বিষয়, একটা ট্রলি, এটা বাই মিস্টেক হতেই পারে। লাইফে এত বড় মিস্টেক করে ফেলছে, আর এটা তো একটা ট্রলি, সেটা নিয়ে আমার মনে হয় না এত বদার হওয়ার কিছু আছে। তো এইবার চলে আসি সন্দীপদের ভিডিও, খুব সুন্দর। তার আগে বলি মেসোমশাই অন্য জগতের মানুষ। উনি বরাবর ঘরে থেকেছেন, ঘরের বাইরে খুব একটা যাননি। এখন ইদানিং উনি বেশ সুন্দরভাবে ঘুরছেন। উনি বেশ মিরিকের পাশে গিয়ে আই লাভ মিরিকের পাশে পোজ করে দাঁড়িয়েছিলেন, ভালো লাগছিল, ভালো লাগে, এগুলো ভালো লাগে দেখতে। তো তার ফাঁকে ফাঁকেই ওনাকে বেশিরভাগ সময় আমরা ফোনে ইনভলভ থাকতে দেখি, সেটা বাড়িতে থাকলেও কিন্তু উনি ফোনের মধ্যে ইনভলভ থাকেন, ফোন ভালো করে উনি দেখেন। এবার দেখো, ফোন দেখছে মানে সে যে ওই কী বলে ওটাকে কন্ট্রোভার্সিয়াল ভিডিওই দেখছে তার কোনো মানে নেই। উনি যেভাবে কবিতা পাঠ করেন, যেভাবে কবিতার প্রত্যেকটা লাইন উনি করেন, আমার মনে হয় উনি ইন্সপায়ার্ড হন। এরকম প্রচুর স্টোরি আছে, প্রচুর জিনিস আছে উনি হয়তো দেখেন, যেগুলো থেকে উনি ইন্সপায়ার্ড হন, সেটা থেকেও কিন্তু উনি নিজের ভাব প্রকাশটা ওইভাবে খাতায় তোলেন। অনেক রকম ব্যাপার আছে, আমরা বলতে পারি না যে যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেহেতু আমাদের নেচারটা এরকম যে আমরা সবার ভিডিও আমাদের খুঁটিয়ে দেখতে হবে, তারপরে গিয়ে আমরা একটা ভিডিও নামাতে পারবো, এটা না আমাদের একটা ইনবর্ন রক্তে চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি, মানে আমরা না কোনো জিনিসকে এইভাবে দেখি, মানে বাড়িতেও যখন এখন কিছু হয়, মানে উই অল আর গোয়েন্দা গিন্নিস, ঠিক আছে, আমরা কিন্তু সেটাকেও আমরা এইভাবে খুঁটিয়ে দেখার চেষ্টা করি। এটা এইভাবে না, ওটা ওইভাবে বলো, এটা অটোমেটিক এসে যাচ্ছে। এটা আমি জানি না তোমাদের মধ্যে এসেছে কিনা, এটা কিন্তু আমার মধ্যে এসে যাচ্ছে। আমি বাড়িতেও এরকম যখন কোনো সিচুয়েশান আসে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, তখন আমি ওটাকে ভাবা যেমন খুঁটিয়ে সেই ডাল মে তো কুছ কালা হ্যাঁ টাইপস, এরকম আমরা মানে সিআইডি, আমরা যে সিআইডি বাহিনী, একরকম সিআইডি বাহিনী আমরা যে মানে ক্রাইম ব্রাঞ্চের মতন কাজ করছি, ঠিক সেই রকম আমাদের কাজে লাগিয়ে দিলে কিন্তু অনেক মানে দেশের উন্নতি হতো, এটা বলতে পারি। আমরা যত কন্ট্রোভার্সি, যারা উদরপিণ্ডি ভুদরগাড়ে চড়াচ্ছে, আমি তাদের কথা বলছিই না, যারা এমনি খুঁটিয়ে দেখার চেষ্টা করে, হ্যাঁ এটার মধ্যে তো এইটা দেখো, কন্ট্রোভার্সি আমরা সবাই করি, ঠিক আছে। এবার ভাই কারোরটা ভালো লাগে, কারোরটা ভালো লাগে, তার মধ্যেও কিছু মানুষ থাকে যে হ্যাঁ কোনো ক্ষেত্রে হ্যাঁ এইটা ঠিক বলছে, হ্যাঁ এটা ঠিক বলছে, এরকম হতেই পারে। এটা কোনো বিষয় না, এটা মতের, আমি তাকে পছন্দ করবো না মানে তার সাথে আমার কোনো জায়গাতেই মানে তার কোনো কথাতেই আমার ভুল মনে হবে, সেটা কিন্তু না, ওটা ভুল কথা। যাই হোক, এবার মোদ্দা কথায় আসি, সেইটা হচ্ছে আমরা সবাই জানি পাহাড়ে যারা গেছি, এইরকম পাহাড়ের রাস্তার ধারে এরকম স্টল থাকে, যেখানে আমরা ব্রেড পাউরুটি, ব্রেড অমলেট, ডিম টোস্ট, বিশেষ করে ম্যাগি সেদ্ধ বা ম্যাগিকে ডিম দিয়ে ফ্রাই করে দেওয়া, মোমোজ, আই জাস্ট লাভ মানে স্টিম মোমো। তো আমার সানি তো ভীষণ প্রিয়। তো এইরকম জিনিসগুলো যারা মানে থাকে, সেই রকমই সন্দীপটা গিয়েও কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে ওই যে মেয়েগুলো ভীষণ মিশুকে হয়, যারা গেছো পাহাড়ে তারা জানো, ওরা কিন্তু ভীষণ মিশুকে হয়, ওরা খুব সুন্দর সহজে মিশে যায়, দাঁড়িয়ে কি সুন্দর ফটো তোলে। তো ওই মেয়েটি জিজ্ঞাসা করে যে ইয়ে বাচ্চা কিসকা হ্যায়, তখন কিন্তু সন্দীপ বলে হ্যাঁ ইয়ে হামারা বেটা হ্যাঁ, আর ইসকা মা নেই আয়া। তো সন্দীপ, আমার একটু হাসিই পেয়েছে, সন্দীপ বলছে যে नहीं माँ नहीं आया, बोले नहीं आया, माँ नहीं है, नहीं है, माँ नहीं है সন্দীপ, माँ नहीं है, হ্যাঁ এটা কেমন কথা হলো? মানে মা নেহি হ্যাঁ মতলব তো মা মর গিয়া, তাই তো এবার কথাটা হচ্ছে এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, কতটা সঠিক। দেখো, যদি আমাকে জিজ্ঞাসা করো, কথাটা সঠিক কোনো না কোনো অংশে,
সন্দীপ যদি নাও বলে, ধরো সন্দীপ না বললো, আজকে সন্দীপের অনেক জ্বালা, অনেক রাগ, অনেক 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 দুঃখ থেকে, কষ্ট থেকে আজকে সে এই জায়গাটায় এসে গেছে যে মা নেই, নেই, হ্যাঁ নেই, ওর মা নেই, ঠিক আছে। এবার বক্তব্যটা হচ্ছে মাকে যে মনে রাখবে। আমরা যদি প্রতিবাদও করি যে সন্দীপ তোমার এই কথাটা বলাটা উচিত হয়নি, কৃষাণুর সামনে তোমার এই কথাটা বলাটা ঠিক হয়নি, কিন্তু কি পারপাসে বলবো তোমরা বলতে পারো? বলার কি সেই মুখটা আমাদের আছে? আজকে যে মা বিগত একটা বছর মায়ের মধ্যে কোনো ফিলিংস নেই, আজকে মন্দিরে গিয়ে যে টিপে টিপে চোখ দিয়ে জল বার করার চেষ্টা করলো না, যেটা কোনো মতেই বেরোলো না বলে সেই সিনটাকে বেশিক্ষণ ক্যাপচার করতে পারলো না, এই মায়ের বিন্দুমাত্র ফিলিংস নেই। নাহলে কী হয় জানো, কোনো না কোনো বডি ল্যাঙ্গুয়েজের সেটা ধরা পড়ে, সেটা ধরা পড়ে। বাবা বা মা সন্তানকে যদি ভালোবাসে সেটার কোনো তুলনা হয় না, সেটার কোনো হিসাব বা দাঁড়িপাল্লায় মাপা যায় না। দূর থেকে হলেও সন্তানের একটা ঝলক দেখার জন্য কিন্তু মা বাবার মন আকুল হয়ে ওঠে, বিশেষ করে মায়ের। নাহলে তোমরা ভাবো, যে মা ট্রলিতে তার ডকুমেন্টস, তার জিনিসপত্র, তার লাগেজ গোছাতে ব্যস্ত ছিল, অন্য মা হলে সেই মায়ের সর্বপ্রথম যে সম্পদ থাকতো সেটা থাকতো তার সন্তান। হাতে নোড়ার জায়গায় এক হাতে তার সন্তান, এক হাতে তার ট্রলি থাকতো। এটা হওয়া উচিত ছিল, কিন্তু সেই রাত্রে সেটা হয়নি। এটা একটা পয়েন্ট। দেখো, এগুলো জানা কথা, এগুলো বলার কিছু না, শুধু আজকে সন্দীপের বলা কথাটার পরিপ্রেক্ষিতে পুনরায় আমাকে কথাগুলো বলতে হচ্ছে। দ্বিতীয়ত, 3 মাস পর যখন মাল রিকভারির জন্য ওই বাড়িতে গেল, সবচেয়ে বড় কথা ওই জায়গাটাতে আরও অবাক হলাম আমরা সবাই, যে একটা মা যে কিনা 3 মাস পর নিজের শ্বশুরবাড়িতে পা রেখেছে। কোন শ্বশুরবাড়ি? যেখানে সে নিজের দুধের শিশুকে ছেড়ে রেখে গেছে, উইথ প্রশাসন সে ওই বাড়িতে ঢুকেছে। মাল রিকভারি করতে সে যতটা ইনভলভ ছিল, তার চোখে মুখে বিন্দুমাত্র হেজিটেশন বা বিন্দুমাত্র চিন্তা ছিল না, বা এরকম খুঁজছিল না তার সন্তানকে। খোঁজেনি কিন্তু। এটা বড্ড অদ্ভুত ব্যাপার যে ওর মা কিন্তু বাচ্চাটাকে বিন্দুমাত্র খোঁজেনি। যে সন্দীপের হাতের ওই ফোনটা দেখে এরকম করে তাকিয়ে বলেছিল ওই ফোনটাও আমার, ওই ফোনটাও আমার, কিন্তু বাচ্চাকে খুঁজে বলেনি যে আমার ছেলেটা কোথায়। 7টা কাঁথা পাচ্ছি না, ভাড়মে যা, আমার ছেলে কোথায়? প্রশাসনের লোক আমার সঙ্গে এসছে, আমি আগে আমার ছেলের সাথে একবার দেখা করব। পারতো না? কোনোদিনও করেনি। এরপরেও যারা জোর করে চাপায় এই মায়ের মনের মধ্যে মাতৃত্ব জাগিয়ে তুললো, সেই সন্দীপ জায়গায় খোঁচা মেরে, মানে চ্যানেলে 2টো স্ট্রাইক দিয়ে। কারণ এই চ্যানেলটা আমার সন্তানের মতন হয়ে গেছে, এবার তোর সন্তানকে তোর কাছ থেকে তুলে নিয়ে আসবো, তখন বুঝবি। শুরু হলো বাচ্চা নিয়ে টানা হাঁচড়া করা। বাচ্চা অন দ্য ওয়ে, হ্যাঁ, বাচ্চার জন্য জামা, সেই জামা এখন আর ওর গায়ে ফিট হবে না। বাচ্চার জন্য আংটি, আদৌ ওর আঙুলে ঢুকবে কি ঢুকবে না। যার জন্য ওর উপর আংটি কিনেছে, কারণ ও জানে বাচ্চা ওর কাছে আসবে না, বা বাচ্চা ও চাইবে না, আর চাইলেও ওই লোক দেখানি। তাহলে তোমরা বলো, যে মা তার সন্তানকে ভুলে গেছে, তাহলে সেই মায়ের অস্তিত্ব কোথায়? কেন সেই মাকে বাঁচিয়ে রাখা হবে? সে কোনো ভালো কাজ করে বেরিয়ে গেছে না? তাহলে তাই সন্দীপ যেটা বলেছে আমার মনে হয় না কোনো রকম ভুল কিছু বলেছে। ঠিক আছে, মাম্মি নেই হ্যাঁ, ভাল লাগছে তো গামলা? নেই হ্যাঁ, মা মরে গেছে করে রাত্রিবেলা একটা ভিডিও করেছিলিস না, বাচ্চাটা বলছে মা মরে গেছে। তোর এই 3rd ক্লাস রিগ্রেটের অ্যাক্টিং দেখলে না গা জ্বলে যায় একবারে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।